সেদিন দেখলাম আবার আমাদের মধ্যে একজন লিখেছে তৃণমূলের 26-এর বিধানসভা ভোটের ভরসা 35% ভোট। এই 35-এর হিসাবটা ওরা কোথায় পেল? অর্থাৎ 19, 21 ও 24-এর সাধারণ নির্বাচনের ভোটের ফল বিশ্লেষণ করলে এই 35-এর তথ্য খাটে না। এই রাজ্যে ভোটের ফল থেকে সহজে এই দুই সম্প্রদায়ের ভোটের পার্সেন্টেজ নির্ণয় করা যায়। যারা পাটিগণিতে মিশ্রণের অঙ্ক করেছে তারা এই সহজেই বার করতে পারবে। এটা সিপিএম তৃণমূলের লড়াই হলে কঠিন ছিল, কিন্তু প্রতিপক্ষ যেহেতু বিজেপি তাই এটা বের করা সহজ। কারণ বিজেপির ভোট পুরো বিশুদ্ধ হিন্দু ভোট, তার মধ্যে কোনো সম্প্রদায়ের ভোট নেই। বিজেপি মোট ভোটে কত শতাংশ পেয়েছে সেটা হিন্দু ভোটের কত শতাংশ থেকে তার সহজে বোঝা যাবে। এইবার বিজেপি হিন্দু ভোটের কত শতাংশ পেয়েছে তা জানতে একদম সেখানে বেশি শতাংশ হিন্দু ভোট আছে, মানে 80 থেকে 90% বুথের বিজেপি কত ভোট পেয়েছে সে হিসাব। তারপর এইরকম হিসাব নিতে নিতে যেখানে হিন্দু ভোট 20 থেকে 30% রয়েছে সেখানে বিজেপির ভোটের হিসাব নিতে হবে। তারপর গড় করলে বিজেপি হিন্দু ভোটের কত শতাংশ পেয়েছে বের হয়ে আসবে। এই হিসাবে দেখা যাবে যেখানে হিন্দু মেজরিটি নয় সেখানে বিজেপি হিন্দু ভোটের 70 থেকে 80% পেয়েছে, আবার যেখানে হিন্দু মেজরিটি সেখানে বিজেপি 30 থেকে 40% হিন্দু ভোট পেয়েছে। দমদম ও রায়গঞ্জ লোকসভা ফল দেখলে এই হিসেবের বাস্তবতা বুঝতে পারবেন। দমদমে হিন্দু ভোট ছিল 85%-এর বেশি, রায়গঞ্জে 50-50। বিজেপি রায়গঞ্জে জিতেছে, দমদম হেরেছে। এই হিসাবে গড়ে মোটামুটি বিজেপি হিন্দু ভোটের 54% ভোট আর মোট ভোটের 39% পেয়েছে। এটা 2024-এর হিসাব, মানে এবছর আগের লেটেস্ট সাধারণ ভোটের হিসাব। এই হিসাবে হিন্দু ভোটের 72 থেকে 22%, তাও এটা প্রদত্ত ভোটের হিসাব। সবাই জানে ওদের প্রায় 96% ভোট দেয় আর হিন্দুদের পরিমাণ 70 থেকে 72%। তাই ভোটের লিস্ট অনুযায়ী এই হিন্দুদের শতকরা হার আরও বেশি। এই পোস্ট করলাম কেন? এটা ওই 35% ভোট, তাই তৃণমূলকে হারানো যাবে না এই তথ্য প্রচার করে বিজেপির কর্মী সমর্থকদের হতাশ করে দেওয়া আর ওদের আমফলন বাড়িয়ে দেওয়া। আর ওরা ওই ভুয়ো শতকরা হার দেখিয়ে আমফলন ও ব্ল্যাকমেলিং করে সরকার থেকে সুযোগ সুবিধা বাগিয়ে নিচ্ছে। একদম মাইক্রো লেভেল থেকে বিধানসভা লোকসভার ফলের হিসাব থেকে এই শতকরা হিসেবে বের করেছি। কারোর যদি সন্দেহ থাকে হিসাব করে দেখে নিতে পারেন। তাই বিজেপির কর্মী সমর্থকদের বলছি ওই ভুয়ো শতকরা হিসেবে বিভ্রান্ত না